প্রবাসীদের জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা সংগ্রাম তিনি শুরু করেছিলেন 1948 সালে, যখন পাকিস্তানিরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। তখনই এর প্রতিবাদ করেন এবং ছাত্রদের নিয়ে সেখানে মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সংগ্রাম গড়ে তোলার জন্য সেই সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন 3 বছর 7 মাস। আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত। এবং তিনি আমাদের দেশে যারা প্রাথমিক শিক্ষা, যেহেতু আমাদের সংবিধানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে, বাধ্যতামূলক হবে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি বলে কিছু নেই, একেবারে সেই বাংলাদেশের কথা এখনকার কেউ বোধহয় চিন্তাই করতে পারবে না। ওই অবস্থায় উপরে দাঁড়িয়ে, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্বাসনের কাজ শুরু করেন, পাশাপাশি প্রায় 36,165টি প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়নের নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। 1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের গঠন করেন। 74 সালেই তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় গঠন করেন। সবথেকে বড় কথা যে আমাদের একটা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য তখনকার দিনে বাংলাদেশের সবথেকে একজন স্বনামধন্য বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা, তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন, যে বাংলাদেশের উপযুক্ত শিক্ষা নীতিমালা যেন প্রণয়ন করা হয়। এবং সেটা প্রণয়ন করা হয়েছিল এবং তিনি সেটা হাতে তুলেও দিয়েছিলেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 1975 সাল 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতক দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিনে আমার মেজ ফুফুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, যুবনেতা, মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী 8 জনকে হত্যা করে। আমার সেজপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা, কৃষিমন্ত্রী আব্দুর আফসান নেবাত, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার সেই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ভাগ্নে রিন্টু সহ সেই বাড়িতেও হত্যাযজ্ঞ চালায়। আমার ছোট বোন আর আমি তখন বিদেশে ছিলাম। আমি আজকের দিনে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। বাংলাদেশের গণহত্যা
এবং 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। মা বোনেরা লাঞ্ছিত হয়েছে হানাদার পাকিস্তানিদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দেন তার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে পাকিস্তানের কারাগারে। কিন্তু পাকিস্তানিরা যখন পরাজিত হয় এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের সেই ইয়াহিয়া সরকারের পতন হয়, নতুন সরকার আসে, তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি ফিরে আসেন তার প্রিয় স্বদেশ ভূমিতে 10 জানুয়ারি 1972 সালে। মাত্র 3 বছর 7 মাস সময় পান। এই একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা তিনি দিয়ে গেছেন। 126টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদ আমরা পাই। এবং বাংলাদেশটাকে গড়ে তোলার সেই ভিত্তিটা আজকে আমরা যখন যেখানে কাজ করতে যাই আমরা দেখি এই অল্প সময়ের মধ্যে সমস্ত আইন প্রণয়ন করা, নীতিমালা প্রণয়ন করা, একটা দেশকে গড়ে তোলা, সব কাজই কিন্তু তিনি করে গিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 1975 সালের 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে যারা একের পর এক ক্ষমতা দখল করেছিল, তারা বাংলাদেশকে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি। বা শিক্ষার দিকে, কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তোলেন, সেই সময় যেখানে যুদ্ধকালীন সময় কোনো খাদ্য উৎপাদন হয়নি এবং কোনো খাদ্য ছিল না, কারণ তারা পাকিস্তানিরা এমনভাবে সারা দেশে গণহত্যা এবং অগ্নিসংযোগ চালিয়েছিল, গোলা ভরা সমস্ত ধান সব কিছু পুড়িয়ে দিয়েছিল। ওই অবস্থার মধ্যেও স্কুল কলেজ প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি যেমন পুনর্গঠন করেন, সেই সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, কাপড় চোপড় কিনে দেওয়া, খাতা পেন্সিল কিনে দেওয়া, সমস্ত কিছু কিন্তু তখন বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিতরণ করেছিলেন। ভাবতে অবাক লাগে যে তিনি কীভাবে এই কাজগুলি করলেন। যাক, আমরা তারই অনুসরণ করেই আমাদের পথ চলা। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই জন্য আমাদের ঘুম আসে না। সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মানবতার আমলের, যা আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডের যে রেজাল্ট গ্রেডিংয়ের সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করি। তো 5 বছর সময় খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে মাত্র 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার আইন আমরা পাস করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর। পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই, সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল আমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা, এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। মাত্র একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল,
আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই, সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ